नमस्कार बंधुरा आज के আমরা খুব ইম্পর্টেন্ট সামার ক্যাম্প 2025 যেটি এই গরমের ছুটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্পর্কে জানব এবং এই সামার ক্যাম্পে শিক্ষক শিক্ষিকা তাদের ভূমিকা কি থাকবে এবং এই সামার ক্যাম্প কারা অর্গানাইজ করবে এবং কারা অংশগ্রহণ করবে কোন কোন ক্লাসের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত জানিয়ে রাখি এই বিষয়ে অলরেডি কিন্তু যে এসআই অফিস সেখানে কিন্তু আপনাদের মিটিংয়ের জন্য নিশ্চয়ই ডাকা হচ্ছে এবং এই বিষয়ে যে ডিটেলস সেটি প্রদান করা হচ্ছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করি। দেখুন, এটি হচ্ছে গ্রীষ্মকালীন শিখন শিবির ক্যাচ আপ অভিযান, গ্রীষ্মের ছুটিতে একটি প্রয়াস এবং এটি প্রথম বলে একটি যে এনজিও রয়েছে তারা কিন্তু এটি অর্গানাইজ করছে এবং এখানে দেখুন তার যে প্রস্তাবনায় কিছু তথ্য দেওয়া রয়েছে এবং মূলত চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থী তারা কিন্তু এই সামার ক্যাম্প 2025-এ অংশগ্রহণ করবে এবং যারা ঠিকঠাক পাঠনের যে এগিয়ে নেই এবং যারা ঠিকঠাক পড়তে পারে না সেই সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের নিয়েই কিন্তু মূলত এই সামার ক্যাম্প হবে। এবং দেখুন এখানে যে প্রথম যে সংস্থার কথা বলা হচ্ছে তারা দেশের 20টি রাজ্যের শিক্ষাক্ষেত্রে অলরেডি কর্মরত এটি বলা হচ্ছে এবং এখানে যে বিষয়গুলি রয়েছে আমরা পরপর দেখতে থাকব। দেখুন এখানে পূর্ব প্রস্তুতি রয়েছে, একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থান নির্বাচন করুন যেখানকার পরিবেশ ভালো এবং শিবিরের জন্য বাড়ির বারান্দা, গাছের ছায়া অথবা গ্রামের সর্বসাধারণের জন্য নির্দিষ্ট কোনো স্থান তথা কমিউনিটি হল বেছে নিতে পারেন যেখানে শিশুদের সঙ্গে খেলার মতো জায়গা থাকবে, যদি সম্ভব হয় তাহলে লেখার বোর্ড তৈরি করা, নাট্যাভিনয় বা রোল প্লে ইত্যাদি করার যেন জায়গা থাকে। এবং এখানে দেখুন শিবিরে 12 থেকে 15 জন শিশুর কথা বলা হচ্ছে এবং প্রতিদিন 2 ঘন্টা করে এই শিবির চলবে। এবং দেখুন গ্রীষ্মকালীন শিখন শিবিরে প্রতি সপ্তাহে কী করবেন তার নির্দেশিকাও কিন্তু এখানে রয়েছে, যেমন প্রথম সপ্তাহে ওয়ার্ম আপ এবং যে শিশুর মূল্যায়ন এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে সপ্তাহ সেখানে গল্প নির্ভর চরিত্রাভিনয় এবং গল্পের ছবিগুলি সাজিয়ে প্রদর্শনী এই সমস্ত বিষয় কিন্তু করার কথা বলা হচ্ছে। এবং সমাপ্তি অনুষ্ঠানের কথাও বলা হচ্ছে, গ্রামের অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, গ্রামের প্রধান বা পঞ্চায়েত সদস্য, সম্মানিত ব্যক্তিবর্গ তারা কিন্তু উপস্থিত থাকবেন এবং শিশুদের জন্য ছবি আঁকার প্রতিযোগিতা, লিখন প্রতিযোগিতা এই সমস্ত থাকবে। চলুন আরও দেখে নিই যে কী নির্দেশিকা রয়েছে। এখানে কি করতে হবে পরিষ্কার বলা রয়েছে, এই শিখন শিবিরের সমস্ত শিশু অর্থবোধ সহ গল্প সাবলীলভাবে পড়তে শিখবে, গল্প নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারবে ইত্যাদি। কে করবেন? গ্রামের যে কোনো 2 জন উৎসাহী এবং উদ্যমী যুবক বা যুবতী যারা অন্তত মাধ্যমিক পাশ করেছেন তারা, এবং প্রতিদিন কিছু সময়ের জন্য স্মার্টফোন ব্যবহার করতে পারবেন এরকম 2 জন। শিশুদের কিভাবে পড়াবেন তার জন্য স্মার্টফোন ব্যবহার করা যিনি পছন্দ করেন এরকম, অর্থাৎ একটু স্মার্টফোন ব্যবহারের জন্য উপযুক্ত এই ধরনের মাধ্যমিক পাস সেই গ্রামেরই 2 জন যুবক অথবা যুবতী কিন্তু এই ক্যাম্প অর্গানাইজ করবেন। এখানে কাদের সঙ্গে করা হবে সেটি বলা রয়েছে, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী সেই সমস্ত শিশু যারা সাবলীলভাবে পড়তে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানে প্রতিদিনের করণীয় কার্যাবলী দেখুন লেখা রয়েছে, খেলা 10 মিনিট, গল্প এবং অনুচ্ছেদ সম্পর্কিত কার্যকলাপ 20 মিনিট, ধ্বনিচিহ্ন সম্পর্কিত কার্যকলাপ 10 মিনিট, শব্দভাণ্ডারের কাজ 10 মিনিট এবং আজকের প্রশ্ন 10 মিনিট। দেখুন খেলার কথা বলা হচ্ছে, গণিতের বিভিন্ন খেলা করানো যেতে পারে এবং গল্প, অনুচ্ছেদ ইত্যাদি পঠনের কথা বলা হচ্ছে এবং মোবাইলে লিঙ্ক পাঠানো হবে, তার মাধ্যমে গল্পের রেলগাড়ির মাধ্যমে শিশুদের সঙ্গে গল্প শোনা হবে এবং সেই গল্পের বিষয়ে আলোচনা করা হবে, এগুলি কিন্তু বলা হচ্ছে। তো তারপরে এখানে কিন্তু শিবিরে অংশগ্রহণের জন্য যে বাচ্চারা অংশগ্রহণ করবে তাদের গার্জিয়ানকে সম্মতিপত্র দিতে হবে যাতে কিন্তু তাদের ছবি বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার হতে পারে, এই ধরনের বিষয় কিন্তু লেখা থাকছে। তো এটা দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে তার অ্যাড্রেসও রয়েছে, যে রাজ্য স্তরের যে অফিসের ঠিকানা সেটি লক্ষ্য করতে পারছেন আপনারা। এবার সর্বশেষ স্বেচ্ছাসেবকরা যে কাজগুলি করবেন, মূল্যায়নপত্র তারা তৈরি করবেন যাতে শিশুদের মূল্যায়ন করবেন এবং সেই সমস্ত শিশুদের নির্বাচন করতে বলছেন যারা অনুচ্ছেদ স্তরের নিচে রয়েছে, একটা নির্দিষ্ট লেভেলে একটা কিছু পারার যে ক্ষমতা বাচ্চাদের তার থেকে যারা পিছিয়ে রয়েছে, এক কথায় রেমিডিয়াল টিচিংয়ের মতো কিন্তু নব পদ্ধতিতে করার কথা বলা হচ্ছে যাতে বাচ্চাদের কাছে বিষয়টি মনোগ্রাহী হয়। এবং শিখন প্রগতিপত্রে প্রতিটি শিশুর সাধারণ তথ্যাবলীর সঙ্গে তার শিখন স্তর লেখার কথা বলা হচ্ছে এবং প্রশিক্ষণের সময় ওয়েব লিঙ্ক ব্যবহার করার কথা বলা হচ্ছে
এবং গ্রীষ্মকালীন শিখন শিবির চলার সময় পুস্তিকায় প্রদত্ত উপস্থিতির হার অ্যাটেন্ডেন্স নেওয়ার কথা বলা হচ্ছে এবং আরও যে এন্ড লাইন যে কার্যকলাপ মূল্যায়নের সে সমস্ত করার কথা বলা হচ্ছে। তো এই গরমের ছুটি 2025 এখানে কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই সম্পর্কে আরও আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।